চালু হতে 2024 সাল লেগে যাবে। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। মেঘ কালো আকাশ, সকাল থেকেই বৃষ্টিও ঝরছে। ঢাকায় এমন আবহাওয়া ঈদের দিন পর্যন্ত থাকবে বলেই আভাস মিলেছে। কোরবানির ঈদ বৃহস্পতিবার, তার আগের দিন ঢাকায় অবিরত বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হচ্ছে পশুর হাটে। এর মধ্যে আবহাওয়ার পূর্বাভাস শঙ্কা জাগাচ্ছে নির্বিঘ্ন কোরবানি নিয়েও। আষাঢ়ের মাঝামাঝিতে কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে দেশজুড়ে। ঢাকায় বুধবার সকাল থেকে 3 ঘণ্টায় 29 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে সকাল 6টা পর্যন্ত আগের 24 ঘণ্টায় 15 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদি কোর্টে 74 মিলিমিটার। গোমরা মুখ আকাশের দিকে তাকিয়ে অনেকে জানতে চাইছেন ঈদের দিনটি কেমন হবে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বৃষ্টিবিঘ্নিত সকাল পার করতে হতে পারে ঈদের দিন। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তবে বিকালে বৃষ্টির মাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। ঈদের আগের দিন কোরবানির পশুর হাটগুলো সবচেয়ে জমজমাট থাকার কথা, কিন্তু সেখানে এবার বাগড়া দিয়েছে বৃষ্টি। বর্ষণের মধ্যে গরু কেনা এবং তা বাড়িতে নিয়ে আসা কঠিনই হয়ে দাঁড়ায়। এরপর ঈদের দিন নামাজ পড়ে সাধারণত উন্মুক্ত স্থানেই পশু কোরবানি দেওয়া হয়। বৃষ্টি হলে তাও কঠিন হয়ে দাঁড়াবে। প্রতিবারের মতো এবারও রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদগাহের বদলে আধা ঘণ্টা পিছিয়ে সকাল 8টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। ঈদের দিন বৃষ্টির কথা বিবেচনায় রেখে নামাজ আদায় ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সজাগ থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর বাইরেও ঈদের দিন বৃষ্টির আভাসের কথা জানান আবহাওয়াবিদ তরিফুল। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হবে, দক্ষিণাঞ্চলে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্রবন্দরে ভারী বর্ষণের পাশাপাশি ঝড়ো হাওয়ার সংখ্যায় 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেতুর উপর দুর্ঘটনা ও গাড়ির চাপ বাড়ায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের 27 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার ভোর 4টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান। মহাসড়কে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বরাতে তিনি জানান, মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি, সেতুর উপরে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। ওসি জাহিদ জানান, ভোরে বঙ্গবন্ধু সেতুর উপর সংঘর্ষ ও এক পিকআপ গাড়ি বিকল হয়। পিকআপটি সরাতে 1 ঘণ্টার বেশি সময় লাগে। এতে ভোর 4:15 থেকে 4:53 পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও রাতে কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে মহাসড়কে যানজট শুরু হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। পরিবার নিয়ে খোলা ট্রাকে গন্তব্যে রওনা হওয়া মোশাররফ হোসেন বলেন, বাস না পেয়ে ট্রাকে উঠেছি, কিন্তু বৃষ্টি বিপাকে ফেলেছে। এই বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে না। রাতে কোনাবাড়ি থেকে গাড়িতে উঠেছি, এখন সকাল 7টা বাজে এলেঙ্গাতে আছি। সড়কে আটকে থাকা বাসের চালক মোশাররফ হোসেন বলেন, ঢাকা থেকে যানজট ঠেলে আসতেছি। 4 লেন হলেও এলেঙ্গার যানজট মহাসড়কে গিয়ে ঠেকেছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে জানিয়ে ওসি জাহিদ হাসান বলেন, গাড়ির টান শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হবে। এবারের মতো এবারও রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের 5টি জামাত। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বৃহস্পতিবার ঈদের সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে অংশ নেবেন।
সাধারণত রাষ্ট্রপতিও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়েন। তবে এবার তিনি হজ করতে সপরিবারে সৌদি আরবে অবস্থান করছেন। ঈদ জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় 53,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রধান ঈদ জামাত ঘিরে নিরাপত্তার বন্দোবস্ত সারা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তার আয়োজন পর্যবেক্ষণ করেছেন। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদগাহের বদলে আধা ঘণ্টা পিছিয়ে সকাল 8টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। জাতীয় ঈদগাহ ময়দানের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের 5টি জামাত হবে পর্যায়ক্রমে। আশায় ঠিক মাঝামাঝি হচ্ছে এবারের কোরবানির ঈদ। আবহাওয়া অফিস ঈদের দিন সারা দেশে কম বেশি বৃষ্টির আভাস দিয়ে রেখেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে দেশের মধ্যাঞ্চল অর্থাৎ ঢাকা ও তার আশেপাশের অঞ্চল যেমন ফরিদপুর, পাবনা, কুমিল্লা এসব এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টি কম থাকবে। এবার 196তম ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল 9টায় এ জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনে কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান। আয়োজকদের দাবি প্রায় 22 একর আয়তনের এ মাঠে 5 থেকে 6 লাখ মানুষ সেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন। সকাল 8:30টায় সেখানে কোরবানির ঈদের জামাত হবে। ঢাকা ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে 5টি জামাতের মধ্যে প্রথমটি হবে সকাল 7টায়। এই মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক প্রথম জামাতে ইমামতি করবেন। মোকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের খাদেম আব্দুল হাদি। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম। মোকাব্বিরের দায়িত্ব পালনে থাকবেন হাফেজ কারি মোহাম্মদ আতাউর রহমান। পর্যায়ক্রমে সকাল 9টা, 10টায় ও বেলা 11:15টায় আরও 3টি জামাত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল 8টায় এবং 9টায় 2টি জামাত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল 7:30টায়, মুহম্মদ শহীদুল্লাহ হলুলনে সকাল 8টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল 7:30টায় জামাত হবে। আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল 7:30টায় হবে ঈদের জামাত। ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, জেলায় মোট 8,734টি মসজিদ রয়েছে, এদের মধ্যে 8,000 মসজিদেই ঈদ জামাত হবে। ময়মনসিংহ জেলার প্রায় 2,500 স্থানে ঈদুল আজহার জামাত হবে। প্রধান জামাত হবে সকাল 8টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল 8:45টায়। সেই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার। এছাড়াও ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল 8টায় প্রথম জামাত, সকাল 8:30টায় দ্বিতীয় জামাত হবে। আকোয়া মার্কাজ মসজিদের মাঠে সকাল 7টায়, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল 8টায়, গাঙ্গিনার পাড় জামে মসজিদে সকাল 8টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল 8টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল 8:30টায় ও জেলাখানা মসজিদে সকাল 8টায় জামাত হবে। এছাড়া জেলার 73টি স্থানে বড় পরিসরে ঈদের জামাত হবে। রাজশাহীতে এবার ঈদুল আজহার প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহে সকাল 8টায়। তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি দরগাহ জামে মসজিদে। মানুষ বেশি হলে 45 মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পরপর 2টি জামাত হবে। রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাতও হবে সকাল 8টায় মহানগর ঈদগাহে টিকাপাড়া। বৃষ্টি হলে একই সময়ে পাশেই থাকা টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত হবে।
এছাড়া সকাল ৮টায় মহানগরীর তৃতীয় বড় ঈদ জামাত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার 0 পয়েন্টে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল 7টায় ঈদ জামাত হবে। সিলেটে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে। একই সময়ে সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত হবে। শাহজালালের দরগাহ মসজিদে সকাল ৮টায় হবে ঈদ জামাত। এছাড়া নগরীর ছোট বড় আরও ৩,০০০ ঈদগাহ ও মসজিদে ঈদ জামাতের আয়োজন থাকছে। খুলনা প্রধান জামাত অনুষ্ঠিত হবে খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। টাউন জামে মসজিদে দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল 10টায় অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর মসজিদে সকাল 8:15 ও 9:30টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল 7:30টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল 7:15টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রংপুর প্রধান জামাত হবে সকাল 8:30টায় কালেক্টরেট ঈদগাহে। ইমামতি করবেন হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম। আবহাওয়া খারাপ হলে ঈদের প্রধান জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল 8:30টায়। সেখানে 9টায় হবে দ্বিতীয় জামাত। এছাড়া মুন্সিপাড়া ঈদগাহে সকাল 8:30টায়, হজরত মাওলানা কেরামত আলী মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে সকাল 9:30টায়, মণ্ডলপাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে 9:30টায়, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ 9টায়, বদরগঞ্জ চান্দামারি কারামতিয়া ঈদগাহে সকাল 10টায়, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল 8:30টায় ঈদের জামাত হবে। রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল 8:30টায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠে সকাল 9টায়, ধাপ স্টাফ কোয়ার্টার জামে মসজিদ মাঠে এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল 9টায়, বুড়িরহাট মাঠে সকাল 9টায় ঈদের জামাত হবে। দিনাজপুরের সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে কোরবানির ঈদ উদযাপন করা হচ্ছে। এসব এলাকার বেশ কিছু পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন। বুধবার সকাল 8:30টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদের জামাতে 1.5 শতাধিক মানুষ অংশ নেন। এখানে পৃথক ব্যবস্থায় নারীরাও নামাজে অংশ নেন। ঈদের জামাতে ইমামতি করেন চিরিরবন্দর উপজেলার রাবার ড্রাম জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক। ইমাম আবু বক্কর সিদ্দিক বলেন, এই বিশ্বে চন্দ্র সূর্য একটাই, তাই পৃথিবীর যে কোনো স্থানে ঈদের চাঁদ দেখা গেলেই ঈদ নামাজ আদায় করতে হবে। আমরা সৌদির সাথেই রোজা শুরু করি এবং ঈদ উদযাপন করি। তিনি জানান, জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা রাবার ড্যাম, বিরল উপজেলার কামদেবপুর, কাজীপাড়া, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুরে, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা মাদ্রাসা এবং যোধবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ সহ কয়েকটি স্থানে তাদের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেছেন। ঈদ উদযাপিত হচ্ছে জামালপুরের 16 গ্রামে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার 16টি গ্রামে কোরবানির ঈদ উদযাপিত হচ্ছে। বুধবার সকালে 8:30টায় সরিষাবাড়ি পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া জামে মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজে নারীদের অংশ নেওয়ার জন্য আলাদা ব্যবস্থা ছিল। এই নামাজে অংশগ্রহণ করেন সরিষাবাড়ি পৌরসভার বলারদিয়ার, মূলবাড়ি, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসি, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড়, মাইজবাড়ি, আরামনগর, দিয়ার কৃষ্ণাই ও বগারপাড় গ্রামের বাসিন্দারা। ঈদের জামাতে ইমামতি করেন বলারদিয়া জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন। ইমাম আজিম উদ্দিন মাস্টার জানান, প্রতিবছরই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা 2 ঈদের নামাজ আদায় করে থাকেন।
ঈদের জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা পশু কুরবানি সম্পন্ন করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল 21,399 কোটি টাকা ব্যয়ে এ টার্মিনাল নির্মাণে সহায়তা করছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় এ টার্মিনালের নির্মাণ কাজ প্রায় 77.7% সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন এ টার্মিনালটির 3 তলা এলাকাটি 2,30,000 বর্গমিটার ক্ষেত্রফলের। নবনির্মিত এ টার্মিনাল ভবনে থাকবে 64টি ডিপার্চার ও 64টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক, 27টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন, 40টি স্ক্যানিং মেশিন, 12টি বোর্ডিং ব্রিজ,